এই তোরা আর এখন থেকে কাঁকড়া ধরতে পারবি না। কেন? কি হয়েছে? আমাকে এরকম বলছো কেন? কারণ আমাদের গ্রামে মেয়েদের কাঁকড়া ধরবার নিয়ম নেই। নিয়ম কি তুমি বানাও নাকি? লজ্জা করে না তোমার এই কথাটা বলতে? তুমি জানো আমরা গরিব ঘরের মেয়ে কাঁকড়া ধরে সেই কাঁকড়া বিক্রি করে গরিব ঠাকুমাকে নিয়ে কষ্ট করে সংসার চালাই। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না আমি হঠাৎ করে কি করে ফেললাম তোমার সাথে। আমাদের উপর হিংসে কেন করছো তুমি? ওসব ন্যাকামির কথা রাখ তোদের। যেটা বললাম সেটা শোন। অন্য ধান্দা দেখ, সব ধান্দা তোদের জন্য না। সেটা তোমার মনে হয়। আসলে তুমি একটা সময় নিজে কাঁকড়া ধরার চেষ্টা করেছিলে কিন্তু সফল হওনি, তাই এখন আমাদের সফলতা থেকে হিংসা করছো। হ্যাঁ, তোমার অহংকার একেবারে আকাশ ছুঁয়েছে। আমরা আর মানবো না। আমরা 3 বোন মিলে মিশে কাঁকড়ার ব্যবসা করব। আমরা খেটে খাই, আমাদের ভয় লজ্জা কিচ্ছু নেই। তাহলে তোদের ভবিষ্যৎ যে খুব খারাপ আসতে চলেছে সেটা জেনে রাখ। এই গ্রামে আমি থাকতে তোদের কখনোই আমি এই ব্যবসা করতে দেব না, কথাটা মনে রাখ। যাও না, যাও। তুমি নিজের ধান্দা করো, আমাদের পেছনে না লেগে যাও। এখন ভাগো এখান থেকে, বিরক্ত করো না। কাজের সময় আমরা কারোর বিরক্তি সহ্য করি না। ঠিক আছে, তোরা আমাকে এরকম অপমান করে তাড়িয়ে দিচ্ছিস, ভালো কথা বলতে এলাম। হ্যাঁ, দেখবি আমি ঠিক এর বদলা নিয়ে প্রমাণ করে দেব যে খগেন যা চায় তাই হয়। কথাটা মাথার ভেতরে ঢুকিয়ে রাখ। কি হলো খগেন, এরকম মুখ ভার করে কোথায় যাচ্ছ? আর বলো না ভাই গোপাল, আমাদের ব্যবসা লাটে উঠবে মনে হচ্ছে। সে তোমার কাঁকড়া ব্যবসা তো অনেকদিন আগে লাটে উঠেছে। আমি আমার জন্য চিন্তা করি না, কিন্তু গ্রামের আরো 5টা মানুষ আছে, তারা কিভাবে চালাবে ভেবেছ? আরে বাবা, হয়েছেটা কি বলবে তো? ওই 3 বোন এমন ভাবে ব্যবসা করছে যে অন্য কাউকে ব্যবসাতে ঢুকতেই দিতে চায় না। তাহলে তো আমাদের শকুনির কাজ করা উচিত। মানে? মানে হিংসে বাঁধানো উচিত। ওদের 3 জনের দলকে ভেঙে দেওয়া উচিত। দেখো, তোমাকে একটা কথা বলি খগেন, কি কথা? ওরা ব্যবসা ভালো করলেও ওদের বয়স কম, তাই বুদ্ধি কম। ওদেরকে এখন তুমি রাগ করে বললে কোনো কথা শুনবে না, কিন্তু তুমি যদি ভালোবেসে বোঝাও ঠিক বুঝে যাবে। তুমি চাইছোটা কি বলো তো? দেখো, লাঠি যখন একসাথে থাকে এক জায়গায় তখন তাদের ভাঙা কষ্ট হয়ে যায়, কিন্তু লাঠিগুলো যদি আলাদা করে দেওয়া যায় তাহলে তাদের সহজেই ভাঙা যায়। তেমনভাবেই তুমি ওদের কাউকে একজনকে ধরে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করো। আর তাহলেই একটা ফাঁক পাওয়া যাবে, আর সেই ফাঁক দিয়ে আমরা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হব, তাই তো? এই তো বুঝে গেছে পরিষ্কার করে, আর তো কোনো চিন্তাই নেই। বেশ, ঠিক আছে, আমি সেটাই করব। তুমি যেটা বলছো, তোমার বুদ্ধি আমার খুব ভালো লেগেছে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজটা করছি, ঠিক? হ্যাঁ। কোথায় যাচ্ছ নাকি? এরকম বেজার মুখ করে বাড়ি গেলে কি ভালো লাগে? আর বলো না খগেন কাকা, রোজ কিছু না কিছু ঝামেলা একটা লেগেই আছে। আবার কি ঝামেলা হলো তোমাদের? রোজ খুঁটিনাটি নিয়ে লেগেই থাকে 3 বোনের মধ্যে। কে কত বেশি কাঁকড়া পেয়েছে তাই নিয়ে রোজ ঝামেলা। এদেরকে বোন পরিচয় দিতে না আমার লজ্জা করে। সকালে আমি যখন তোমাদের কথাগুলো বলছিলাম তোমাদের খুব খারাপ লাগলো। আমি তোমাদের কিন্তু ভালোর জন্যই বলছিলাম। আসলে আমি চাইনি যে তোমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হোক। একটাই উপায় তোমাদের ভালো থাকবার, কি উপায় বলো তো? তোমাদের আলাদা হয়ে যাওয়া। দেখো, তোমরা যদি 3 বোন একসাথে কাজ করো তাহলে ঝামেলা থাকবেই। তার চেয়ে বরং আলাদা হয়ে যাও, তাতে ঝামেলা কম হবে। আমি তো বলবো তুমি বুদ্ধিমতী মেয়ে, সিদ্ধান্তটা তোমাকে নেওয়া উচিত, তাই না? আমারও তাই মনে হচ্ছে কাকা। আজ আমি বেশি কাঁকড়া পাইনি বলে আমাকে খুব খারাপ কথা বলেছে ওরা। তাহলে তো তোমার সাথে এমনটা করে একদম উচিত কাজ করেনি ওরা। কিন্তু আমি কি করতে পারি বলো তো? তোমার বোনরা যে রাস্তায় যেতে চাইছে তুমিও সেই রাস্তায় গিয়ে বদলা নাও। কিন্তু কিভাবে নেব বদলা? আমি তোমাকে ধীরে ধীরে সব বুদ্ধি দেব। তুমি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ, তাতে যদি এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় আর একটু সুখে থাকা যায় তাহলে আমি তোমার সঙ্গে থাকবো কাকা। ঠিক আছে, আমরা হাত মিলিয়ে ওদের উপযুক্ত ব্যবস্থা করব। কি গো বুড়িমা, আজকাল চোখে নেবা হয়েছে নাকি? কানে শোনো না, কোনো কিছু খবর রাখছো না দেখছি।
কেন বাবা, কি হয়েছে? পুরো গ্রামে যে তোমার নাতনিদের নামে চিঠি পড়ে গেল। কেন, কি করেছে তারা? তারা কি কোনো খারাপ কাজ করেছে? বাইরের লোকের সাথে করেনি, নিজেদের মধ্যে করেছে। কি করেছে শুনি? তোমার নাতনিরা কাঁকড়ার ব্যবসা করে এতদিনে যত টাকা কামিয়েছে তার থেকে বেশি কামিয়েছে অহংকার। এখন তারা পরস্পরের মধ্যে লড়াই করছে, কে বেশি কাঁকড়া তুলছে সেই নিয়ে যত সব। কি ঘটেছে আমাকে পরিষ্কার করে বল তো। আরে একটা পরিষ্কার কথা বোঝবার চেষ্টা করো। আমরা ছেলেরা কি তোমাদের খারাপ চাইবো নাকি? রোজ দেখছি যে মেয়েগুলো কাঁকড়া ধরতে যাওয়ার নাম করে নৌকাতে নিজেদের মধ্যে ঝগড়া করছে, নদীর ঘাটে ঝগড়া করছে। এরকম ভাবে কি দেখতে ভালো লাগে? তোমাদের বংশে তো 3 পুরুষের কেউ এরকম কাজ করেনি। এমন তো কিছু দেখিনি। তুমি থাকো ঘরে বসে, তুমি বুড়ি হয়েছো, তোমার চোখে কি আর সেসব পড়বে? কি বললি? তার এত বড় সাহস! এবার একটা ভালো কথা বোঝবার চেষ্টা করো। যত ওরা রাস্তাঘাটে ঝামেলা করবে তত বাইরের লোক সুযোগ নেবে তোমাদের ক্ষতি করবার। তার চেয়ে বরং দূর করে দাও। ঘর থেকে কুকুর শেয়ালের মতো তাড়ালেই বুঝবে মজা। তুই আমাকে জানিয়ে খুব ভালো করেছিস। আমি ওদের আদর দিয়ে শিক্ষা দিতে ভুলে গেছি। এবার আমি ওদের দেখাবো শিক্ষা কিভাবে দিতে হয়। অবিনাশ বাবু, বর্ষাকাল তো এসেই গেল। কিছু ভাবছো নাকি তুমি? বর্ষার অনুযায়ী একটা ব্যবসা করতে পারলে ভালো হতো দুজন মিলে। কি ব্যবসা করতে চাইছো তুমি? এই বর্ষায় সব থেকে ভালো ব্যবসা হচ্ছে কাঁকড়া ব্যবসা। কাঁকড়ার ব্যবসা করলে একমাত্র লাভ করা যেতে পারে ভালো রকমের। তাহলে তাই শুরু করা যাক নাকি? কিন্তু একটা সমস্যা আছে এই ব্যাপারে। কি সমস্যা শুনি? কাঁকড়ার ব্যবসায় ওই 3 বোন এমন ভাবে ঢুকে গেছে যে আর কারো ঢোকবার জায়গা নেই প্রায়। তাহলে অন্য কিছু ভাবতে হবে। অথবা ওই 3 বোনকে সরিয়ে দিতে হবে ব্যবসা থেকে। দেখো, আমরা এই গ্রামের মুরব্বি মানুষ, আমরা কোনো কাজ করতে চাইবো আর সাধারণ মানুষ আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, এটা তো হতে পারে না। কিন্তু কারোর ক্ষতি করাটা কি ঠিক? দেখো, লোভ করতে হলে অত কিছু ভেবে দেখলে হবে না। আমি তো বলেছি, হয় ওদের ব্যবসা বন্ধ করে দেওয়া হোক, না হলে ওদের 3 জনকে সরিয়ে দেওয়া হবে দুনিয়া থেকে। আমি খগেনের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আমি ব্যাপারটা নিয়ে ভেবে তোমাকে সিদ্ধান্ত জানাবো। শোন, তোদের 3 বোনকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা ঠাকুমা? তোরা যা শুরু করেছিস তাতে তো মান সম্মান আর গ্রামে থাকবে না। আমার মাথা হেট করে কি তোরা সুখ পাস? দেখো, কোনো কথা বলার আগে জিজ্ঞাসা করো ওদের ছোট লোকের মতো আমাকে কাঁকড়া ধরা নিয়ে কেন কথা শোনায় রোজ। রোজ গিয়ে কোনো কাজ করবে না, বসে থাকবে, আর আমরা ওকে কথা শোনাবো না তো কি করব? আমরা কি শুধু একলা খেটে মরবো? দেখো, সবাই সমানভাবে খাটতে চাই, কেউ একা বসে ফাঁকি মারবে সেটা তো হয় না। তোরা 3 বোন, কেউ একটু কম কেউ একটু বেশি, একটু মানিয়ে নে, তাতে সমস্যা কোথায়? শোনো, ওসব জ্ঞান তুমি নিজের কাছে রাখো, আমাদের বলতে এসো না। শোন, আমি চাইবো তোদের 3 জনের ঝামেলা তোরা মিটিয়ে নিস। আমি রাস্তাঘাটে তোদের নিয়ে কোনো কথা শুনতে পারবো না। দেখো ঠাকুমা, তুমি হয়তো রাখিকে একটু বেশি ভালোবাসো, তাই ওর দোষ তোমার চোখেই পড়ে না। যদি তোমার চোখ থাকতো তুমি দেখতে পেতে, তাহলে দেখতে ওর মতো শয়তান আর একটাও হয় না। যে আমাকে শয়তান বলছে ঠাকুমা, তাকে জিজ্ঞাসা করো সে কত বড় শাকচুন্নি। তোরা থামবি? আমি তোদের মধ্যে সমস্যার সমাধান করতে এলাম, আর তোরা নিজেদের মধ্যে উল্টো ঝামেলা করছিস। আসলে কি বলো তো ঠাকুমা, সব সমস্যার সমাধান হয় না। তার উপর আমার তো মনে হয় এই মেয়েটাকে বাবা মা কুড়িয়ে এনেছিল রাস্তা থেকে, না হলে এরকম ছোট জাতের মেয়ে আমাদের ঘরে জন্ম হতে পারে না। এই অপমানের বদলা আমি নেবই, যতক্ষণ না এই শোধ তুলতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। খগেন কাকা, তুমি সেদিন যে বলেছিলে আমি মেনে নিয়েছি। ওদের সাথে একসাথে থাকা আর কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।
সেই জন্যই তো হরিপদবাবুর সাথে দেখা করালাম তোকে। হরিপদবাবু চান না যে তুই ওদের সাথে একসাথে কাজ করিস। কিন্তু তার বদলে আমি কি করব? তুই চিন্তা করিস না রাকি, আরে তুই থাকবি আমাদের নতুন কাঁকড়ার ব্যবসায়। সেখান থেকে আমার লাভ? তোমার লাভ হচ্ছে যে আমাদের ব্যবসার প্রধান মালকিন হবে তুমি। তোমার যেহেতু এই ব্যবসা চালানোর অভিজ্ঞতা আছে, তাই ব্যবসা তুমিই চালাবে। তখন আর তোমাকে তোমার বোনেদের ভরসায় বসে থাকতে হবে না। কেউ আর তোমাকে অপমান করবে না তখন। সেটাই আমি চাই, যে স্বাধীনভাবে বাঁচতে। কিন্তু আমার বোনেরা যে এত সহজেই ব্যবসা ছেড়ে দেবে তার কিন্তু মনে হয় না। তার জন্য উপায় আছে আমার কাছে। কি উপায় শুনি? আজকে রাতে গিয়ে তুমি তোমার বোনেদের নৌকায় একটা বড় ফুটো করে দেবে। তাহলে রাতের বেলায় বর্ষার জল ঢুকে নৌকা এমনিতেই ডুবে যাবে। তখন আর ওদের এমনিতেও ব্যবসা করবার উপায় থাকবে না। ঠিক আছে, আমি তাই করব। আমি ওদেরকে শাস্তি দেওয়ার জন্য যা ইচ্ছে করতে পারি। তাতে তোমারই লাভ হবে। তুমি মালিকের মতো নিজের ব্যবসা নিজে চালাবে। শুধু অত রাতের বেলা আমি একা যাব না খগেন কাকা, তোমাকেও যেতে হবে। ঠিক আছে, আমি যাব সঙ্গে। তুই কেন চিন্তা করছিস বলতে এসব রাখি? এখন অনেক রাত বাকি। তাহলে আমিও তাড়াতাড়ি কাজটা মিটিয়ে নিই। আমি লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি। বাড়িতে যদি একবার সন্দেহ করে সবাই বুঝে যাবে। তুই একদম চিন্তা করিস না তো। ওই দেখ নৌকাটা দাঁড়িয়ে রয়েছে, যা গিয়ে ফুটো করে দে তো। এই তো বৃষ্টির কারণে প্রচুর জল বেড়ে গেছে গো। সেটাই তো সুযোগ আমাদের হাতে। কেউ কিছু দোষ দিতেও পারবে না, সবাই ভাববে যে বর্ষার জলে নৌকা ডুবে গেছে। আমি গেলাম ফুটো করতে। যা যা, তুই যা। তুই যত ভালো করে কাজটা মেটাতে পারবি তত আমাদের সুবিধা। ও মা গো, বাঁচাও গো! হঠাৎ করে এত জল বেড়ে গেল কি করে? ও খগেন কাকা, বাঁচাও আমায়, আমি যে জলে পড়ে যাচ্ছি। নৌকার সাথে আমিও যে ডুবে যাচ্ছি খগেন কাকা। ওরে বাবা, এ তো দেখি রাখি সত্যি সত্যি নৌকার সাথে ডুবে গেল। তাই এত বৃষ্টির মধ্যে এত জলের মধ্যে সে কি আর ওর দোষ? ব্যাস, ওকে বাঁচাতে গিয়ে আমি এখন নিজে মরবো নাকি? আপনি বাঁচলে বাপের নাম, পালিয়ে যাই বাবা এখান থেকে। এটা তো আমারই লাভ। আর নৌকা ডুবে গেলে রাখিও খতম হয়ে গেল। কালকে সকালে সবাই জানবে রাখি ওর বোনেদের উপর হিংসে করে নৌকা ডুবাতে এসে নৌকার সাথে নিজেই ডুবে গেছে। সাপও মরল আর লাঠিও ভাঙলো না। আমাকে বাঁচাতে এলি না তো শয়তান খগেন? তুই কি ভেবেছিস আমি ডুবে যাব? আমিও জেলে বাড়ির মেয়ে। এই স্রোতে আমি ভাসতে ভাসতে ঠিক বেঁচে যাব। তবে তোর চরিত্র আমি জেনে গেছি। প্রতিশোধ নিতে আমি ঠিক ফিরে আসব। ছি ছি ছি, তোদেরকে নাতনি বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। নিজেদের বোন রাতারাতি কোথায় চলে গেল সে বিষয়ে কোনো চিন্তা নেই। এখন কে তার নামে কি কুৎসা রটিয়েছে সেটা বিশ্বাস করে তারা লাফালাফি করছিস। তার স্বভাব সেরকমই ছিল ঠাকুমা। ও যদি ধোয়া তুলসী পাতা হতো তবে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়েছে কেন? সেটা সে ফিরে না আসা পর্যন্ত তো আমরা জানতে পারবো না। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। ওরকম একটা বাজে মেয়ের জন্য অপেক্ষা করতে আমার বয়ে গেছে। দেখো, তোমরা এখনো ছোট মেয়ে, জীবনে অনেক কিছুই তোমরা দেখোনি। আমার কথা শোনো, এরকম হুটহাট করে সিদ্ধান্ত নিও না। আমাদের এখনো উচিত রাখিকে খুঁজে বের করা, কারণ একমাত্র সে পারে আমাদের সত্যিটা জানাতে। আপনি একজন বিচক্ষণ মানুষ, ওই মেয়েটার কথা কি করে বলছেন? বলছি তার কারণ হচ্ছে যে এত সহজে মানুষকে চেনা যায় না। হতেও পারে এর পেছনে কারোর একটা বড় সড় ষড়যন্ত্র ছিল। হায় হায় হায়, আমার পোড়া কপাল অবিনাশ বাবু। আপনি একজন বাইরের মানুষ হয়ে রাখিকে বিশ্বাস করছেন, কিন্তু নিজের মায়ের পেটের বোন হয়ে এরা বিশ্বাস করছে না। এই কষ্ট আমি রাখবো কোথায়? ঠিক আছে, আমি খোঁজ খবর করে রাখিকে খুঁজে আনবার ব্যবস্থা করছি। তোমরা চিন্তা করো না একদম। ঠিক আছে অবিনাশ বাবু, আপনি যখন বলছেন আমরা বিশ্বাস করব। আমাদের কি এত বর্ষায় কাঁকড়া ধরতে আসা উচিত হলো? অবিনাশ বাবু, বলেছিলাম আপনাকে যে এই কাঁকড়ার ব্যবসা করে আমরা বড়লোক হবই। দেখুন,
আজকে ওপরওয়ালার কৃপায় ওই 3 বোনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাদের মধ্যে তো একজন কোথায় যে হারিয়ে গেল সেটা জানাই গেল না। সেই নিয়ে আমার দুঃখ হয় মাঝে মাঝে। কিন্তু আমার বেশ আনন্দই হয়। এত ভালো আমরা একটা ব্যবসা করছি, ওরা যদি না থাকতো তাহলে তো আর ব্যবসাটা করতে পারতাম না। হরিপদবাবু, সামনে প্রচণ্ড তুফান আসছে, ওই দেখুন। ওরে বাবা, এত তুফান সামনে এসে গেল বলতে বলতেই। হাল শক্ত করে ধরুন হরিপদবাবু। ওরে বাবা, বাঁচাও! এ তো নৌকা সামলানো দায় হয়ে যাচ্ছে অবিনাশ বাবু। সেটাই তো আপনাকে বলছিলাম, এত তুফানের দিনে আমাদের আসা উচিত হয়নি। ওরে বাবা, নৌকা যে উল্টে গেল! বাঁচাও, বাঁচাও! আমি যে সাঁতার জানি না, আমি ডুবে যাচ্ছি। বাঁচান অবিনাশ বাবু আমাকে। হরিপদবাবু, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না আপনাকে। অবিনাশ বাবু, মরে গেলাম! ইয়া! হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার সাথে! চোখের সামনে হরিপদবাবু এভাবে এভাবে ডুবে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। কিন্তু নিজেকেই বা কিভাবে সামলাবো আমি? এই স্রোতের মুখে পড়ে তো আমি নিজেই হারিয়ে যাচ্ছি। ওরে বাবা! এ কি অবিনাশ বাবু, আপনার এই অবস্থা হলো কি করে? কে? এ, রাখি, তুমি এখানে কি করছো? আমার কথা আমি পরে বলছি, কিন্তু আপনি আগে আমাকে বলুন আপনার এই অবস্থা কি করে হলো? আর বলো না, ওই ওই লোভী হরিপদবাবুর জন্য আজকে আমরা কাকড়া ধরতে এসেছিলাম। বলেছিলাম ওকে বেশি পয়সার লোভ করো না, শুনলো না আমার কথা। তুমি চলে যাবার পর, তোমার কাকড়ার ব্যবসা বন্ধ হয়ে যাবার পর আমরা শুরু করেছিলাম ব্যবসা, কিন্তু কিন্তু কি বাবু? হঠাৎ করে এই বর্ষার মধ্যে ভয়ানক তুফান আসে নদীতে, আর সেই তুফানে নৌকা উল্টে হরিপদবাবু জলে ডুবে মারা যান। আমি কোনো রকম ভাবে বেঁচে এসেছি স্রোতে ভেসে ভেসে, কিন্তু তুমি যে আমাকে এখন এখানে বাঁচাবে আমি ভাবতে পারিনি। আমরা তো অনেক কিছুই ভাবতে পারি না বাবু জীবনে। এই দেখুন না, কোনোদিন কি ভেবেছিলাম যে হরিপদবাবুকে বিশ্বাস করে আমি ঢুকলাম, সেই হরিপদবাবু এইভাবে নিজের পাপের শাস্তি ভোগ করবে জেলে ডুবে মরে? হরিপদবাবু তোমাকে ঠকিয়েছে? কি হয়েছে আমাকে ভালো করে বলো তো। ওই হরিপদবাবুর কথায় বিশ্বাস করে খগেনের সাথে আমি গিয়েছিলাম দিদিদের নৌকায় ফুটো করতে, কিন্তু তখনই হঠাৎ করে তুফান এসে নৌকা ডুবে যায়, আর ফুটো নৌকার সাথে আমিও জলে ভেসে যাই। সেদিন চিৎকার করে আমি খগেনকে ডেকেছিলাম, কিন্তু ও বাঁচাতে আসেনি। তখনই বুঝেছিলাম ওদের আসল চক্রান্তটা। আমি তাহলে ঠিক ভেবেছিলাম যে তোমাকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, এবার ওকে উচিত শাস্তি দেওয়া যাবে। ঠিক আছে, আমি অনেকদিন ধরে প্রতিশোধের আগুন বুকে চেপে রেখেছি। বাবু, আপনারা একটা এত বড় ক্ষতি হয়ে গেল, কথাটা জানতে পেরে খুব কষ্ট হচ্ছে। আবার কিন্তু বিশেষ কষ্ট হচ্ছে না খগেন। কেন কষ্ট হচ্ছে না বাবু? তার কারণ হচ্ছে যে আমি চাই যে ওই শয়তান বুড়ো হরিপদবাবুর অনুপস্থিতিতে তুমি ব্যবসাটা করো। কিন্তু আমি তো তেমন কিছুটা জানি না। আমি বলে দিচ্ছি তোমাকে, শোনো। হ্যাঁ বাবু, বলুন তো। ব্যাপারটা হচ্ছে যে আমরা সেদিন দেখে এসেছিলাম যে ওই পূর্ব দিকের চরে দারুণ কাঁকড়া পাওয়া যায়। তুমি আজকে রাতের বেলাতেই ওখানে চলে যাও কাঁকড়া ধরতে। ওখানে সত্যি ভালো কাঁকড়া পাওয়া যায় বাবু? হ্যাঁ, দারুণ কাঁকড়া পাওয়া যায়। আমরা তো প্রচুর কাঁকড়া নিয়েছিলাম শুধুমাত্র ওই হরিপদবাবুর বোকামির জন্য। নৌকাটা ডুবে গেল আর বুড়োটা মরে গেল। আপনি যখন এত করে বলছেন, তাহলে আমি নিশ্চিত ওখানে খুব ভালো কাঁকড়া পাওয়া যায়। আর এতদিন সত্যি ওই হরিপদ বুড়োটার জন্য আমরা কিছু করতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি আজকে রাতের বেলাতেই যাচ্ছি। কে কোথায় আছো? বাঁচাও! আমি কাঁকড়া ধরতে এসে চোরা বালিতে আটকে গেছি, ডুবে যাচ্ছি। বাঁচাও, মরে যাব। মরে যাওয়ার জন্য তো তোকে এখানে আনা হয়েছে খগেন।
কে কে রাখি রাখি তুই এখানে কি করছিস? ভেবেছিলিস তো আমি মরে গেছি? একজন জেলের মেয়েকে মেরে ফেলা এত সহজ? তাই তো তোকে বুদ্ধি করে এখানে ডেকে এনেছি চোরাবালিতে ডুবিয়ে মারবো বলে। তবেই তুই বুঝবি মরার কত কষ্ট। আমাকে ক্ষমা করে দে রাখি, ভুল হয়ে গেছে। তুই তো ছোটখাটো ভুল করিসনি যে তোকে ছেড়ে দেওয়া হবে। তোর ভুলের সাজা হলো মৃত্যু। তাহলে কি তুই হিংসে করে আমাদের বোনদেরকে ভাঙন ধরিয়েছিলিস? তোমরা এখানে কি করে এলে? কেন, চালাকি কি শুধু তুই একাই করতে পারিস? তুই যখন এখানে আসছিস, তোর পেছনে নৌকা নিয়ে আমরাও আসছিলাম তোর মৃত্যু দেখতে। আমি তোমাদের সবার কাছে স্বীকার করছি তোমাদের বোনেদের কোনো দোষ নেই। আমি সবার কান ভাঙিয়ে গন্ডগোল পাকিয়েছি, আর সঙ্গে যুক্ত ছিল ওই হরিপদ বাবু যে মারা গেছে। এবারে তুইও মরে যা। বাঁচা! রাখি, তোকে আমি বিনা কারণে ভুল বুঝেছি। এখন থেকে আমরা একসাথে থাকবো। আমাকে ক্ষমা করে দে, আমিও ভুল বুঝেছি তোকে। এখন থেকে আমরা অবিনাশ বাবুর সাথে মিলে ব্যবসা করব, তাতে আমাদের সবার ভালো হবে।